আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা 3 বিট প্রাইম নাম্বার ডিটেক্ট করার জন্য একটি সার্কিট ডিজাইন করব। অর্থাৎ এই সার্কিটটি 0 থেকে 7 পর্যন্ত প্রাইম নাম্বারগুলোকে ডিটেক্ট করতে পারবে। এজন্য শুরুতে আমরা ট্রুথ টেবিল এঁকে নিচ্ছি। এখানে আমরা একটি 3 বিট নাম্বার নিয়ে কাজ করব। সেজন্য আমরা ইনপুটে 3টি নাম্বার দিব। ধরে নিচ্ছি ইনপুট 3টি হচ্ছে এ, বি এবং সি। এখানে 3টি ইনপুটের জন্য টোটাল 8টি ইনপুট কম্বিনেশন হতে পারে। সিতে আমরা শুরুতে 0, 1, 0, 1, 0, 1, 0, 1, বিতে 0, 0, 1, 1, 0, 0, 1, 1 এবং এতে 4টা 0, 4টা 1 ইনপুট দিচ্ছি। অর্থাৎ এখানে আমরা 0 থেকে 7 পর্যন্ত এই কম্বিনেশনটিকে ইনপুট দিচ্ছি। এটি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এর বাইনারি। আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে তাদের মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5 এবং 7। অর্থাৎ 2, 3, 5 এবং 7 এই কম্বিনেশনগুলোর জন্য আমরা আউটপুটে 1 পাবো এবং বাকি কম্বিনেশনগুলোর জন্য আউটপুটে 0 পাবো। তাহলে 0 যেহেতু প্রাইম নাম্বার নয়, সেক্ষেত্রে আমরা এখানে আউটপুটে 0 পাবো। 1 প্রাইম নাম্বার নয়, এ কারণে এখানে আউটপুটে 0 পাবো। 2 একটি প্রাইম নাম্বার, এই কারণে আউটপুটে 1 পাবো। 3 একটি প্রাইম নাম্বার, এজন্য এখানে আউটপুটে 1 পাবো। 4 প্রাইম নাম্বার নয়, এই কারণে আউটপুটে 0 পাবো। 5 প্রাইম নাম্বার, এই কারণে আউটপুটে 1 পাবো। 6 প্রাইম নাম্বার নয়, এই কারণে আউটপুটে 0 পাবো এবং 7 প্রাইম নাম্বার, এই কারণে আউটপুটে 1 পাবো। এভাবে আমরা এই ট্রুথ টেবিলটি কমপ্লিট করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটি এক্সপ্রেশন বের করতে হবে। এজন্য আমরা এখানে কে-ম্যাপের সাহায্য নিতে পারি। আমরা অলরেডি ডিজিটাল লজিক ডিজাইন প্লেলিস্টে 2 ভ্যারিয়েবল, 3 ভ্যারিয়েবল, 4 ভ্যারিয়েবল এবং 5 ভ্যারিয়েবল কে-ম্যাপগুলো শিখে নিয়েছি। এখন আমরা এখানে সেই 3 ভ্যারিয়েবল কে-ম্যাপটি ব্যবহার করব। প্রথমে আমরা ট্রুথ টেবিল থেকে এখানে ফাংশনের মিন টার্মগুলোকে বের করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে 1 পেয়েছি 2, 3, 5 এবং 7 এর জন্য। তাহলে এখানে মিন টার্ম হবে 2, 3, 5 এবং 7। এখন আমরা 3 ভ্যারিয়েবল কে-ম্যাপের গ্রিডটি এঁকে নিচ্ছি। এখানে আমরা 3 ভ্যারিয়েবল কে-ম্যাপের জন্য গ্রিডটি এঁকে নিলাম। এই গ্রিডটিতে আমরা মিন টার্মগুলোর মান বসানোর পরে এখান থেকে একটা মিনিমাইজ এক্সপ্রেশন বের করব। আপনারা যদি 3 ভ্যারিয়েবল কে-ম্যাপের ভিডিওটি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে। এখন আমরা মিন টার্মগুলোর জন্য নির্দিষ্ট ঘরে 1 বসাবো। আমরা জানি মিন টার্ম 2 এর জন্য আমরা এই ঘরে 1 বসিয়ে থাকি, মিন টার্ম 3 এর জন্য এই ঘরে 1 বসাই, মিন টার্ম 5 এর জন্য এই ঘরে 1 বসাই এবং মিন টার্ম 7 এর জন্য এই ঘরে 1 বসাই। মিন টার্মের জন্য নির্দিষ্ট ঘরে 1 বসানোর পরে এখন আমাদের কাজ হচ্ছে এই 1 গুলোকে নিয়ে গ্রুপ তৈরি করতে হবে। এখানে আমরা এই দুইটি 1 কে নিয়ে একটি গ্রুপ তৈরি করছি এবং এই দুইটি 1 কে নিয়ে একটি গ্রুপ তৈরি করছি। গ্রুপ তৈরি করা শেষে এখন আমরা এই গ্রুপগুলোর জন্য ফাংশন ভ্যালু লিখে ফেলব। শুরুতে আমরা এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু লিখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গ্রুপটি এই দুইটি কলাম এবং এই রোটি নিয়ে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে আমরা রো থেকে পাচ্ছি এবার এবং এই কলাম দুইটি থেকে কমন ভ্যালু পাচ্ছি বি। অর্থাৎ এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে এবার বি প্লাস এবার এই গ্রুপটির জন্য আমরা ফাংশন ভ্যালু বের করব। এই গ্রুপটিতে অংশগ্রহণ করেছে এই দুটি কলাম এবং এই রো। এই রো থেকে আমরা পাচ্ছি এ এবং এই দুইটি কলাম থেকে কমন এলিমেন্ট পাচ্ছি সি। তাহলে এই গ্রুপটির জন্য ফাংশন ভ্যালু হবে এসি। এভাবে আমরা 3 ভ্যারিয়েবল কে ম্যাপ ব্যবহার করে একটি এক্সপ্রেশন বের করলাম। এখন এই এক্সপ্রেশনটির জন্য আমরা মৌলিক গেটগুলো ব্যবহার করে অর্থাৎ অ্যান্ড, অর এবং নট গেট ব্যবহার করে একটি সার্কিট আঁকবো। আমাদেরকে এই এক্সপ্রেশনটির জন্য একটি সার্কিট ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি ইনপুট ছিল এ, বি এবং সি। 3টি ইনপুটের জন্য আমরা 3টি ওয়্যার নিয়ে নিচ্ছি। শুরুতে আমরা এবার বি কে সার্কিটে ইমপ্লিমেন্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি এবার দরকার, অর্থাৎ এখানে আমাদেরকে একটি নট গেট ব্যবহার করতে হবে। এই নট গেটটিতে ইনপুট হিসেবে যাবে এ। তাহলে এখানে আমরা এবার পাবো। এই এবারের সাথে বি গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটি অ্যান্ড গেট নিয়ে আসব। এই অ্যান্ড গেটটির একটি ইনপুট হবে এবার এবং অপর ইনপুটটি হবে বি।
তাহলে এখানে আমরা আউটপুটে পাবো এ বার বি। এখন আমরা এখানে এসি কে সার্কিটে ইমপ্লিমেন্ট করব। এই দুটি যেহেতু গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমাদের একটি অ্যান্ড গেট দরকার হবে। এই অ্যান্ড গেটের একটি ইনপুট হবে এ এবং অপর ইনপুট হবে সি। এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাবো এসি। এখন এ বার বি এবং এসি এরা যোগ আকারে আছে, অর্থাৎ এখানে আমাদের একটি অর ইমপ্লিমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটি অর গেট এঁকে নিচ্ছি। এই অর গেটটির একটি ইনপুট হবে এ বার বি এবং অপর ইনপুটটি হবে এসি। তাহলে ফাইনালি এখানে আমরা আউটপুটে পাবো এ বার বি প্লাস এসি। এই সার্কিটটির মাধ্যমে মূলত আমরা 0 থেকে 7 পর্যন্ত প্রাইম নাম্বারগুলোকে ডিটেক্ট করতে পারবো। এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে একটি 3 বিট প্রাইম নাম্বার ডিটেক্ট করার জন্য সার্কিট ডিজাইন করতে হয়। এক্ষেত্রে আমরা ট্রুথ টেবিল তৈরি করা থেকে কিভাবে সেখান থেকে ফাংশনের ম্যাক্স টার্মগুলো বের করতে হয় এবং k-map অ্যাপ্লাই করে ফাংশনের এক্সপ্রেশন বের করতে হয় এবং সার্কিট ডিজাইন করতে হয় সেটি দেখলাম। এই ভিডিও রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ হিট দ্য বেল আইকন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।